হ্যালো বন্ধুরা, স্বাগতম 7 কালার্স ট্রাভেল ব্লগে। আজ আমরা বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোরের একেবারে কাছে একটা ছোট্ট কিন্তু মন ভরানো ওয়ান ডে ট্রিপে। গন্তব্য নন্দী হিলস। চলো শুরু করি আজকের রোমাঞ্চকর সফর। সকাল সকাল বিটিএম লেআউট থেকে আমাদের আজকের যাত্রা শুরু হলো। আমরা হায়ার করলাম একটা ক্যাবে গান বাজছে আর জানলার বাইরে চুপচাপ বদলাচ্ছে শহরের রূপ। বিটিএম এর রাস্তাঘাট পেরিয়ে শহরের ব্যস্ততা ধীরে ধীরে পেছনে পড়ে গেল। রাস্তার দুই পাশে সবুজ গাছপালা আর একটা সুন্দর দিনের প্রতিশ্রুতি। ব্যাঙ্গালোরের আজকে একদম রোদ ঝলমলে সকাল, আর এমন সকালে পাহাড় ডাকবে না এটা হতে পারে না। সূর্যের আলোয় চিকচিক করছে রাস্তা, আর সকালবেলার সেই ফ্রেশ হাওয়া গাড়িতেই যেন মনটা ভরে গেল। রোদটা যেন আস্তে আস্তে শহর থেকে আমাদেরকে পাহাড়ের দিকেই নিয়ে গেল। আর ব্যাঙ্গালোরের ট্রাফিকও আজ বলে উঠল, যা তোরা ঘুরে আয়। ব্যাঙ্গালোরের রোদ ঝলমলে সকালটা নিয়ে আজকে আমাদের যাত্রা এগিয়ে চলছে সামনে। এবার আমরা ক্রস করছি ইয়ালাঙ্কা। সত্যি বলছি, এখানকার রাস্তা, ফ্লাইওভার আর লম্বা লম্বা ব্রিজ দেখে সকলেরই মন ভরে যাবে। যেদিকেই তাকাচ্ছি ঝকঝকে রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, আর সব থেকে বড় ব্যাপার, প্রায় সব জায়গার রাস্তাই একেবারে স্মুথ। কোনো বাম্পার নেই, তাই কোনো টেনশনও নেই। এবার আমরা পৌঁছে গেছি দেভানাহাল্লি, ব্যাঙ্গালোর এয়ারপোর্টের কাছাকাছি এলাকা। রাস্তা একেবারে দারুণ, চারপাশের দৃশ্য বেশ সুন্দর। বিটিএম লেআউট থেকে নন্দী হিলসের দূরত্ব প্রায় 65 কিলোমিটার, মানে উইকেন্ডে বেরিয়ে পড়ার জন্য একদম পারফেক্ট প্ল্যান। আজ আমাদের সাথে রোদের এক হালকা উষ্ণতা, মুখে বাতাসের টুকটুক অনুভূতি, আর সামনে অপেক্ষা করছে পাহাড়ের ডাক। মনে হচ্ছে অ্যাডভেঞ্চারটা আজ এখান থেকেই শুরু। বন্ধুরা, একটা কথা বলে রাখি, নন্দী হিলস ব্যাঙ্গালোরের অসাধারণ উইকেন্ড স্পট হলে কি হবে, উইকেন্ড মানে এখানে ভিড়টাও কিন্তু অসাধারণ। ভোরবেলা থেকেই মানুষজনের লাইন, সবাই এক ঝলক সেই সুন্দর সানরাইজ ধরার অপেক্ষায়। কেউ ট্রেক করছে, কেউ সাইক্লিং করছে, কেউ ক্যামেরা নিয়ে রেডি। পুরো জায়গাটাই হয়ে উঠেছে জমজমাট। আর যদি শান্তিতে পাহাড়কে উপভোগ করতে চাও, তাহলে উইকডেসে এসো। একেবারে এখানে অন্য রকমের এক ধরনের ভাইব। কম ভিড়, বেশি নীরবতা, যেন পাহাড়কে নিজের করে পাওয়ার একটা সুযোগ পাবে। তাই তোমাদের ইচ্ছে তোমরা উইকেন্ডে আসবে না তোমরা উইকডেসে আসবে। এখানকার আসল নাম যদিও নন্দী দুর্গা, কিন্তু সবার মুখে মুখে নন্দী হিলস। ব্যাঙ্গালোর থেকে ছোট্ট ড্রাইভে পৌঁছে যাওয়া যায়, তাই এটা একটা হয়ে উঠেছে ট্রাভেলারদের ফেভারিট স্পট। তো নন্দী হিলস কেন এত ফেমাস, চলো জেনে নেওয়া যাক। এখানকার ভিউ পয়েন্ট থেকে সূর্য যখন মেঘভেদ করে হেসে ওঠে, সেই দৃশ্য একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম মুহূর্ত হয়। এখানেই আছে টিপুস ড্রপ,
যেখানে দূর দূর থেকে শহরের অসাধারণ সৌন্দর্য দেখতে পাওয়া যায়। ইতিহাস প্রেমীদের জন্য এই একদম সোনা। ট্রেকিং, সাইক্লিং, বাইকিং, উইকেন্ড অ্যাডভেঞ্চারের জন্য অনেকেরই প্রথম পছন্দ। তাই সানরাইজ লাভার্স হোক, ইতিহাস প্রেমী হোক বা উইকেন্ডে একটু শান্তি চাই, সবার মনেরই একটাই ঠিকানা, সেটি হলো নন্দী হিলস। অবশেষে আমরা পৌঁছে গেলাম নন্দী হিলস। রাস্তার সেই মজা, রোদের উষ্ণতা আর পাহাড়ের ক্রমশ কাছে আসার এক অনুভূতি, সব মিলিয়ে যাত্রাটা অসাধারণ। এখন আমাদের প্রথম কাজ হলো টিকিট কালেক্ট করা, কারণ টিকিটটা নিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে আর আমাদের সামনে অপেক্ষা করছে অগণিত সুন্দর মুহূর্ত। তাই আর দেরি না করে চলো শুরু করলাম আজকের দিনের আমাদের নন্দী হিলসের অ্যাডভেঞ্চার। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নন্দী হিলস ভিজিট করতে। তো নন্দী হিলসে অনেকগুলোই পয়েন্ট আছে। তো ফার্স্টে এন্টার করার জন্য আমাদের 50 রুপিস পার হেড করে টিকিট লেগেছে। তো আমরা টিকিট কেটেছি অলমোস্ট দুজনের। কিন্তু এখানে সবসময় এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে প্লাস্টিক কিন্তু এখানে পুরোপুরি ব্যান। যদি কেউ জলের বোতল নিয়ে এসে থাকে, জলের বোতল কিন্তু জমা দিয়ে যেতে হবে। ভেতরে সব কিছুই পাওয়া যাবে। তো আমাদের বাইরে থেকে সেই জিনিসগুলো কিন্তু কোনোটাই অ্যালাউ হবে না। তো বন্ধুরা, আমরা ব্যাঙ্গালোর বিটিএম থেকে যাত্রা শুরু করেছিলাম সকাল 9টায়, আর আমরা এসে পৌঁছালাম 11:30-তে। টোটাল প্রায় 2.5 ঘন্টা লাগলো। এতটা যদিও লাগতো না, কারণ বিটিএম থেকে যখন আসার পথে প্রচুর জ্যাম ছিল, জ্যামেই গাড়ি অর্ধেক সময় দাঁড়িয়েছিল। এত কনজেস্টেড, এত ক্রাউডেডের জন্য আমাদের এতটা টাইম লেগেছে। তো বন্ধুরা, এখানে এখন নন্দী হিলসে আমরা এন্টার করব। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, যে প্রত্যেকটা পয়েন্টের তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এবার আমরা এসে পড়লাম নন্দী হিলসের মেন এন্ট্রান্স গেটে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের আসল এক্সপ্লোরেশন। ভেতরে সেই একদম ফ্রেশ হাওয়া, সবুজ গাছপালা আর পাখির ডাক, একটা অন্যরকম শান্তির ভাইবস। এখানে ঘোরার স্পট বন্ধুরা অনেক আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সানরাইজ ভিউ পয়েন্ট, টিপুস ড্রপ, গার্ডেন, টিপুস সামার প্যালেস। প্রত্যেকটা জায়গাতেই একটা আলাদা আলাদা সৌন্দর্য। তবে দেখি আজ হাঁটতে হাঁটতে কথা কভার করতে পারি, কারণ এখানকার প্রত্যেকটা মোড়ে লুকিয়ে আছে এক একটা সুন্দর চমক। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ख्वाबों को इन आँखों में
बारिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সানরাইজ ভিউ পয়েন্টের দিকে। জানি এখন দুপুর, কিন্তু ভাবলাম সূর্য ওঠা না হোক, দেখি দুপুরবেলা সানরাইজ পয়েন্ট দেখতে কেমন লাগে। এখান থেকে ভিউটা একেবারে দারুণ, হালকা হালকা হাওয়া গায়ে লাগছে, মনটা একেবারে ফুরফুরে হয়ে গেল। চলো দেখি এই সানরাইজ ভিউ পয়েন্টে দুপুরবেলাতে আমাদের জন্য কি কি সারপ্রাইজ আছে। এখানকার রাস্তা বন্ধুরা একেবারে ছবির মতো সুন্দর। দুপাশে সারি সারি গাছ, মাঝে মাঝে ফুটে থাকা রঙিন ফুল, আর তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে যাওয়া পথ। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজেদেরই আমাদেরকে পথ দেখাচ্ছে। এখানকার হাওয়া, আলো আর রঙের মিশ্রণটা একেবারে মন ছুঁয়ে দিল। যতই উপরে উঠছি ততই পাহাড়ের সৌন্দর্য যেন আরো স্পষ্ট হচ্ছে। সত্যি বলতে সানরাইজ ভিউ পয়েন্টের পথে হাঁটাটা একটা আলাদা অভিজ্ঞতা। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছালাম সানরাইজ ভিউ পয়েন্টে। প্রচন্ড হাওয়া, এতটা উইন্ডি যে চারিদিক থেকে হাওয়া এসে লাগছে, মুখে চুল উড়ে যাচ্ছে, ক্যামেরা কাঁপছে, কিন্তু মজাটা একদম অফ দ্য চার্ট। চলো দেখি এখন এই জায়গা থেকে ভিউটা কেমন লাগে, কারণ নামটা সানরাইজ ভিউ পয়েন্ট। দুপুরবেলাতেও এই যা ভিউ, এটা একেবারে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে। সানরাইজ ভিউ পয়েন্ট দেখার পরে এখন আমরা যাচ্ছি শ্রী যোগানন্দেশ্বরা স্বামী টেম্পলের দিকে, যেটা এখান থেকে মাত্র 10 মিটার দূরে।
এই মন্দিরটা কিন্তু নন্দী হিলসের সবচেয়ে পুরনো এবং ঐতিহাসিক জায়গাগুলির মধ্যে একটি। বিশ্বাস করা হয় এটা তৈরি হয়েছিল চোল রাজবংশের আমলে, আর পরে বিজয়নগর সাম্রাজ্যের রাজারা এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। মন্দিরটি শিব ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত এবং এখানে রয়েছে এক প্রাচীন নন্দী মূর্তি, যা থেকে নন্দী হিলসের নামের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। মন্দিরের স্থাপত্যে দেখা যায় দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী দ্রাবিড় স্টাইল। সুন্দর খোদাই করা পাথরের দেয়াল, সূক্ষ্ম নকশা আর শান্ত পরিবেশ মিলেমিশে এই জায়গাটাকে করে তুলেছে এক অনন্য অভিজ্ঞতা। লোককথায় বলা হয় এখানেই ভগবান শিব যোগী অবস্থায় ছিলেন, তাই মন্দিরের নাম হয়েছে যোগানন্দেশ্বর, অর্থাৎ যিনি যোগের আনন্দে মগ্ন। এখান থেকে সূর্যাস্তের দৃশ্য এবং পুরো নন্দী হিলসের প্যানোরামিক ভিউ একেবারে মনোমুগ্ধকর লাগে। Wow, থকথকে। খাও। কি খাচ্ছো? ম্যাঙ্গো লাসি। কেমন? ইয়াম্মি। বন্ধুরা, আমরা সানরাইজ ভিউ পয়েন্ট দেখে এলাম। দেখে আসার পথে এখানে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে ঢুকলাম। অসম্ভব বাইরে গরম, তাই পারছিলাম না, তাই দুটো ম্যাঙ্গো লাসি খেলাম। এবার আমরা যাব আমাদের বাকি ডেস্টিনেশনসগুলোর উদ্দেশ্যে। मैं चलना चाहती थी
এই জায়গাটা নিয়ে একটা মজার তথ্য আছে। এই পাহাড়েই নাকি জন্ম হয়েছিল আর্কাবতী নদীর। আর্কাবতী রিভার দক্ষিণ ভারতের একটা প্রাচীন ও গুরুত্বপূর্ণ নদী। হ্যাঁ, এখানেই ছিল তার উৎসস্থল, যেখান থেকে একসময় স্বচ্ছ জলের ধারা নেমে যেত পাহাড়ের বুক চিরে, গ্রামের পর গ্রাম ছুঁয়ে। এই নদীটি কর্ণাটক রাজ্যের মধ্য দিয়ে বয়ে গিয়ে অবশেষে কাবেরী রিভারের সঙ্গে মিলিত হয়েছে কানাকাপুরা তালুকের কাছে। আর্কাবতী নদী ব্যাঙ্গালোর এবং রামনগর জেলার জলের অন্যতম প্রাকৃতিক উৎস। তবে সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া, বন উজাড় এবং নগরায়নের ফলে আর্কাবতী নদী আজ প্রায় শুকিয়ে গেছে। এখন শুধু তার চিহ্নটুকুই আছে, যেন প্রকৃতির এক নীরব গল্প, যেটা বলে দেয় সময়ের সঙ্গে সবকিছু বদলে যায়। তবুও এই জায়গায় দাঁড়িয়ে মনে হবে সেই পুরনো জলের সুরটা হয়তো এখনো বাতাসে ভাসছে। টিপুস ড্রপ হলো নন্দী হিলসের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহাসিক স্পটগুলোর মধ্যে একটি। এটি পাহাড়ের একদম প্রান্তে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 600 মিটার উঁচুতে। এখান থেকে নিচের দিকের ভিউ একেবারে মনোমুগ্ধকর। চারপাশে আছে সবুজ উপত্যকা, মেঘের খেলা আর বাতাসের এক রহস্যময় শান্তি। কিন্তু এই জায়গার ইতিহাসটা বেশ নাটকীয়। বিশ্বাস করা হয় মাইসোরের শাসক টিপু সুলতানের সময় এই পাহাড়ের প্রান্ত থেকেই অপরাধী এবং বিশ্বাসঘাতকদের তলদেশে ফেলে মৃত্যুদণ্ড দেওয়া হতো। সেই কারণেই এই জায়গার নামকরণ করা হয়েছে টিপুস ড্রপ। এখন অবশ্য জায়গাটা ঘেরা আছে নিরাপত্তার বেড়া দিয়ে, কিন্তু দাঁড়িয়ে যখন নিচের দিকে তাকানো যায় তখন বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। কারণ একদিকে যেমন ইতিহাসের ছায়া, অন্যদিকে তেমনি প্রকৃতির অনিন্দ্য সুন্দর রূপ। এখান থেকে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ দেখতে লাগে, যেন পাহাড়, মেঘ আর আলো একসাথে মিলেমিশে একটা স্বপ্নের ছবি আঁকছে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি অমৃতা সরোবরের সামনে। এটা হলো সেই অমৃতা সরোবর। এই অমৃতা সরোবরের একটা ইতিহাস আছে। সেখানে বলা হচ্ছে যে চোলা রুল যখন আমাদের এখানে ছিল তখন এই সরোবরটা স্থাপিত করা হয়। যখন চোল সাম্রাজ্য ছিল তখন এই সরোবরটা করা হয় এবং এটার জলটা কিন্তু পিওরলি স্যাক্রেড। এটা কিন্তু হোলি রিভার হিসেবে পরিচিত, কারণ এটার জল কিন্তু পুজো আচ্চার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে এটার জলটাতে সেভারাল বার্ড এবং ফিশ এসে এই জলটা পান করে বা খায়। তো এই জলটার একটা মিনিং হচ্ছে, এই যে নামটা আছে অমৃতা সরোবর, এর মিনিংটা হচ্ছে লেক অফ নেকটার। এটা কিন্তু এর মধ্যে থেকে মধু সংগ্রহ করা হতো বা মধুর জল হিসাবে কিন্তু এই লেকটা পরিচিত। তো বন্ধুরা, একবার দেখে নাও, লেকটা খুব সুন্দর। এখন সেরকম জল নেই, জল পুরো শুকিয়ে গেছে। আর 32টা স্টেপস দিয়ে নেবেই কিন্তু এই লেকে পৌঁছানো যায়। টোটাল 32টা সিঁড়ির ধাপ কেটে তবেই কিন্তু আমরা এই লেকটার মধ্যে পৌঁছাতে পারবো। অমৃতা সরোবর হলো নন্দী হিলসের প্রাচীন একটি পুকুর বা জলাধার। নামটি এসেছে অমৃত, অর্থাৎ জীবনের জল বা পবিত্রতা থেকে। বিশ্বাস করা হয় এই পুকুরটা তৈরি করা হয়েছিল যাতে পাহাড়ের শীর্ষে পর্যাপ্ত জল সঞ্চিত রাখা যায়। পবিত্রতার কারণে মানুষ এখানে এসে জল থেকে আশীর্বাদ প্রার্থনা করে।
টিপু সুলতানস লজ, যেটাকে অনেকেই টিপু সামার রেসিডেন্স নামেও চেনে, এটি নন্দী হিলসের এক অন্যতম ঐতিহাসিক স্থাপনা। এই প্রাসাদটি তৈরি করেছিল টিপু সুলতান, যিনি 18শো শতাব্দীতে মাইসোর কিংডমের বিখ্যাত শাসক ছিলেন। এই লজ বা গ্রীষ্মকালীন প্রাসাদটি তিনি ব্যবহার করতেন গরমের সময় বিশ্রামের জন্য, কারণ নন্দী হিলসের শীতল আবহাওয়া ব্যাঙ্গালোরের তুলনায় অনেক আরামদায়ক। টিপু সুলতানস লজ নির্মিত করা হয়েছে ঐতিহ্যবাহী মাইসোর স্থাপত্য শৈলীতে। পুরোটাই কাঠের কাজ, খোদাই করা দরজা জানালা আর সবুজ চারপাশের গাছপালা ঘেরা বাগান এই জায়গাটাকে করে তুলেছে অপূর্ব। প্রাসাদটির ভেতরে একাধিক ছোট্ট ঘর, করিডর এবং বারান্দা আছে, যেখান থেকে দেখা যায় নিচের উপত্যকা ও দূরের পাহাড়। বলা হয় এখানেই টিপু সুলতান তার কিছু গুরুত্বপূর্ণ সভা ও পরিকল্পনা করেছিলেন। এখন এই জায়গাটি পর্যটকদের জন্য উন্মুক্ত। যারা এখানে এসে ইতিহাসের সঙ্গে প্রকৃতির মিলন অনুভব করতে পারে, শান্ত পরিবেশ, ঠান্ডা হাওয়া আর পুরনো কাঠের গন্ধ সব মিলিয়ে এটি একটা সময়ের গহ্বরের জানলা খুলে দেয়। বন্ধুরা, আজকের ছোট্ট কিন্তু অসাধারণ একদিনের ট্রিপ শেষ হতে চলল। সকালবেলা বিটিএম লেআউট থেকে শুরু করে আমরা ইয়ালাঙ্কা আর দেওয়ানহাল্লি ক্রস করে শেষমেশ পৌঁছে গেছিলাম নন্দী হিলসে। দেখলাম সানরাইজ ভিউ পয়েন্ট, এর অসাধারণ ভিউ। হাঁটলাম গাছ আর ফুলে ভরা রাস্তার মধ্যে দিয়ে। ভিজিট করলাম শ্রী যোগানন্দেশ্বর স্বামী টেম্পল, ঘুরলাম টিপুস ড্রপ, টিপু সুলতানস লজ এবং অমৃতা সরোবর। আজকের এই ট্রিপে শুধু পাহাড় আর ইতিহাস নয়, মিলে গেল প্রকৃতির রঙিন সৌন্দর্যের গন্ধ, হাওয়া আর শান্তি। এক কথায় একদিনের এই অ্যাডভেঞ্চার একেবারে স্মৃতিতে ধরে থাকবে চিরকাল। তাই বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আনটিল নেক্সট অ্যাডভেঞ্চার, স্টে হ্যাপি, স্টে কালারফুল। বাই বাই।